10 টাকা জিনিস 5 টাকায় পাওয়া গেল, বিরাট মজা হলো। এই যে আমাদের বড় ভাই একজন পিছন থেকে ছাছরা মার্কা লোক এসে মুড়ি চুরি করে খাওয়া শুরু করেছে। ভালো করে চেহারাটা দেখা যাচ্ছে না, একটু বাইরে নিয়ে যে দেখায়। মাখাতে মাখাতে এক গামলা হয়ে গিয়েছে। হ্যালো গাইস, অনেকদিন ধরে ভাবছিলাম যে একটি ব্লগ বানাবো, তা ব্লগ বানানোর সুযোগ কি পেলাম না। আজকের ব্লগের বিষয়টি হলো যে মাত্র 100 টাকা দিয়ে, এই দ্রব্যমূল্যের যে দাম, এর মধ্যে 100 টাকা দিয়ে কি খাওয়া যেতে পারে। আমি এবং আমার দুই ভাই সহ দেখা যাক এই 100 টাকার মধ্যে আমরা কি খেতে পারি। সো কথা বেশি না বাড়িয়ে চলুন শুরু করা যায় আজকের ব্লগ ভিডিও। হ্যালো গাইস, তাহলে আমরা যাওয়া শুরু করছি আজকে ব্লগ শুরু করার জন্য। এই যে সাথে আমার ছোট ভাই রয়েছে এবং পিছনে আমার আরো একটি ভাই বিরাদার রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা হয়তো। তাহলে আজকের ভিডিও শুরু করা যাচ্ছে। আমরা আগে যেয়ে নিই বাজারে, তারপরে আপনাদের সাথে আবার আসছি। এই তো আমরা চলে এসেছি, এই যে আমার ছোট ভাই আর এদিকে আরেক ভাই দাদা। এই যে আমরা পৌঁছে গেছি, এবারটা দেখা যাক কি না যায়। তো আমরা ভাবলাম যে ছোলা মুড়ি কিনলেই ভালো হয়, তাহলে আমরা প্রথমে মুড়ি কিনতে যাব। দেখি তো মুড়ির দোকানে কোনো লোক নাই, এই জন্য আগে মুড়ি কিনতে যাচ্ছি, তারপরে যে বাদ বাকি দেখছি আমরা। এই যে আমরা প্রথমে মুড়ি কিনতে এসেছি, আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে মুড়ি রয়েছে ভিতরে, প্রথমে আগে মুড়ি কিনবো, তারপরে যে দেখা যাক বাদ বাকি কি কিনা যায়। এই যে আমাকে ছোট ভাই এদিকে মুড়ি কিনছে, আমরা আপনাদের দেখাচ্ছি। তাহলে আমাদের প্রথমে একটি পণ্য কিনা ডান। এখন আরও 2 থেকে 3টি পণ্য কিনতে হবে, কারণ আমাদের ভালো করে তো খেতে হবে 100 টাকার ভিতরে। এই জন্য আমরা প্রথমে যাবো এবারটা যাবো এই জায়গাটায় ছোলা কিনতে। তাহলে আমরা ছোলা কিনতে যাচ্ছি প্রথমে, দেখা যাক কত টাকা কিনা যায়। 50 টাকার ছোলা কিনবো। এই যে চলে এসেছি আমরা। এই যে আমাদের বড় ভাই একজন পিছন থেকে ছাছরা মার্কা লোক এসে মুড়ি চুরি করে খাওয়া শুরু করেছে। ভালো করে চেহারাটা দেখা যাচ্ছে না, একটু বাইরে নিয়ে যে দেখায়। তাহলে 50 টাকার ছোলা আর কি না হলো এই দেখি 30 টাকার মুড়ি, আর মাত্র আছে 20 টাকা। দেখা যাক 20 টাকার মধ্যে আর কি কিনা যায়। 20 টাকার মধ্যে কিছু কিনতে পারবো কিনা ভালো করে তাই ভাবছি। তা প্রথমে দেখি কিনা যায়, দেখা যাক আর 20 টাকায় কি কিনতে পারি ভালো করে। এই তো কিছু কিনতে হবে, আর 2টি পণ্য কিনতে হবে আর 20 টাকার মধ্যে। এই যে হাতে রয়েছে মুড়ি আর ভিতরে ছোলা। এখনো এগুলো দেখতে এখনো ভালো হচ্ছে না, এখন দেখি যে আর কিছু কিনা যায় কিনা। এই যে আমরা এখন যাব আর একটি জিনিস কিনতে, দেখা যাক সে জিনিসটি কত টাকার মধ্যে কিনতে পারি। আর আছে মাত্র 20 টাকা, কিনতে হবে আর 2টি জিনিসটি আর মাত্র 20 টাকার ভিতরে কিনতে পারবো কিনা জানি না, তাও চেষ্টা করি কিনা যাক কিনা। এই যে যাওয়া শুরু করছি, সামনে মুখে যাচ্ছি বাজারের ভিতরে যাওয়া শুরু করছি। তাই এদিকে এই যে বাজারের ভিতরে প্রায় চলে এসেছি, দেখা যাক কি পাওয়া যেতে পারে। আর মাত্র 20 টাকার মধ্যে যে কি পাওয়া যাবে আমি নিজেই ভেবে পাচ্ছি না। এই তো আমরা চলে এসেছি বাজারের ভিতরে, দেখা যাক কি কিনতে পাওয়া যায়, কি কিনতে পাওয়া যাবে। এই যে এখন আমরা ধনে পাতা কিনছি, সবজির রঙগুলো দেখুন কত কালারফুল, একদম মনে হচ্ছে অস্থির। যাক 10 টাকা জিনিস 5 টাকায় পাওয়া গেল, বিরাট মজা হলো। তাহলে আর আছে মাত্র 15 টাকা। 15 টাকার মধ্যে কি কিনতে পাওয়া যায়? আমার ছোট ভাই দাম করছে আমার ছোট ভাই। এই যে আমরা এবারটা চানাচুর কিনতে যাব, দেখি চানাচুর কিনতে যাচ্ছি। মানে কি এই যে লোক পাওয়া দিয়ে
ওই যে আমার ছোট ভাই দেখলি জিনিস কিনছে, দোকানটা মেলা বড় আমাদের এই বাজারের মধ্যে। আর এই চানাচুর কিনতে পারলেই মনে করো 4 রকমের জিনিস কিনা হয়ে যাবে মাত্র 100 টাকায়। তো 100 টাকার মধ্যে যাই হোক ভালোই হয়েছে আমার মতে, কারণ এখন জিনিসের যে দাম ভাই তো আপনারা জানেনই। তাহলে টাকা দিয়া হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এই তো আমরা চলে এলাম। এই যে চলে যাচ্ছি, সাইকেল উঠতে হবে, আমার ছোট ভাই সাইকেল নিয়ে দৌড়চ্ছে। যত দুনিয়ার সব কাজে এর কাছে আছে। আচ্ছা এই যে আমরা এখন বাড়ির মুখে রওনা দিয়েছি, এবারটা বাড়ি যাব। বাড়ি যাওয়ার পরে যে দেখা যাক একটা কিছু তোর কাটতে দেবো না, একটা কিছু যা সত্যি তাই। তোর কথা মতন ধন্যবাদ নিছি, ধন্যবাদ। এই যে এ আমার ছোট ভাই খাই না ধনে পাতা, আর আমি জোর করে কিনেছি 10 টাকা জিনিস ভাই 5 টাকায় পাইছি। তা 10 টাকা জিনিস 5 টাকায় পাওয়া গেলে কেউ ছাড়ে বলো? এই জন্য একটা ধনে পাতা 1 মুঠা কিনে নিছি। আমার আরেক ভাই ব্রাদার আছে, তিনি মালগুলো নিয়ে আসছে, তিনি অনেক আনন্দের সাথে আমাদের জিনিসগুলো করে দেখালেন। দেখান ওই যে নিয়ে যাচ্ছে, এই যে যাই আমার ছোট ভাই সামনে সাইকেল চালাচ্ছে আমার ছোট ভাই। এই যে আপনাদের একটু দেখাই আমার ছোট ভাই একটু কথা যাক। প্রথমে আগে ঘরে ঢুকে নি। যাক এই যে চলে এসেছি, দরজাটাও বিল্লাল তুমি। আমরা ছাদের পরে উঠছি, আমাদের ঘরের ছাদের পরে আগে উঠে নি। ছাদের পরে চলে এসেছি, আগে দরজাটা খুলে নি। আর এই যে চলে এসেছি ছাদের পরে, এবার জায়গায় কোন জায়গায় বসা যায় সেটা চিন্তা করি। আমরা 100 টাকার ভিতরে কি কি পেয়েছি আপনাদের দেখাই। প্রথমে পেয়েছি চুলা, এই যে চুলা পেয়েছি, বা অনেকে অনেক জায়গায় বুটও বলে এটাকে। আরও পেয়েছি চানাচুর, তার সাথে ধনে পাতা, আর তার সাথে পেয়েছি মরিচ, কাঁচামরিচ আর মুড়ি। এবারটা এই কটাকে দেখা যাক কীভাবে আমরা খেতে পারি যে আমাদের কাছে ভালো লাগবে। এই 5টি জিনিস পেয়েছি আমরা মাত্র 100 টাকার মধ্যে, আর যেটি এখনকার বাজারের সময়ে অনেক কম দামে ভাই, আমার কাছে মনে হয় অনেক কম দামে পেয়েছি জিনিসগুলো। তো আপনাদেরকে আমি পুরো ভিডিও দেখাচ্ছি কিভাবে এই ভিডিওতে আমরা কিভাবে এই জিনিসগুলো খেতে পারি, আর খেতে কেমন লাগবে অবশ্যই আপনাদেরকে আমি খেয়ে জানাবো। তো চলুন এবারটা আমাদের মেন পয়েন্টে চলে যাওয়া যাক। প্রথমে আমরা ধনে পাতা ধুয়ে নেবো, আর আমাদের হাতও ধুয়ে নেবো যাতে ময়লা আমাদের কিছু খেতে না হয়। আমার ছোট ভাই এদিকে ছুরি দিয়ে ধনে পাতাগুলো কাটছে, আর এক ছোট ভাই এই ধনে পাতার আগাছা মানে পিছনের অংশটুকু ফেলিয়ে দিল। আর এই যে আমার ছোট ভাই কত বড় গামলা নিয়ে এসেছে, দেখুন কত বড় গামলা নিয়ে এসেছে জিনিসগুলো কাটার জন্য। তা সে কাটছে আমাদের জিনিস, প্রথমে ধনে পাতা কাটছে, আর একটু ছোট করে কাটলে মনে হয় আমার কাছে ভালো হয়। এই যে সে কাটছে, তা কাটতে থাকুক। প্রথমে এবার এই যে কাটছে কাঁচামরিচ কাটা শুরু করলো। সে ছোট ছোট করে কাটছে। যা কাঁচামরিচ কাটা শেষ হলে এবারটা আমরা আবার ফিরে আসছি আপনাদের মাঝে। এবারটা কাটছে পেঁয়াজ, এবারটা পেঁয়াজ কাটার পরে আবার আপনাদের মাঝে ফিরে আসছি। এবারটা চুলা কেটে নিয়ে আমরা দেব এই ধনে পাতার ভিতরে। চুলাটা ভালো করে বের করে নিয়ে শাহেদ। এবার এর ভিতরে দেবো চানাচুর, দেলোয়ারের স্বাস্থ্য ভাই মাখাতে এক গামলা হয়ে গিয়েছে। এক গামলা কিরাম করে খাবো ভাবছি, 3 জন আরো মনে হচ্ছে 2-3 জন কাছে একসাথে নিতে হবে। তা শাহেদ খাতি কিরাম লাগছে? ভালো। আর বিল্লাল? সেই স্বাদ। তাহলে আপনারা যদি এরকম ভিডিও আবার দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক করুন। আর ফারুকের হোটেলে সুলা কিনুন।